আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নরসিংদীর সরকারি হাসপাতালে চিকিৎসকরা ঠিক সময়ে উপস্থিত থাকছেন কিনা তা দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার সকাল 8:30টায় নরসিংদীর পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক সফরে যান তিনি। সে সময় তিনি হাসপাতালটির জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ড ও চিকিৎসকদের চেম্বার পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী 1 ঘন্টা অবস্থান করে হাসপাতালটিতে অধিকাংশ চিকিৎসকের উপস্থিতি না পেয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, সারা দেশের হাসপাতালগুলোতে এখন থেকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন পাওয়া যাবে। দেশে এই ভ্যাকসিন উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের উল্লেখ করে তিনি বলেন, ইনসেপ্টা নিয়মিত এই ভ্যাকসিন সরবরাহ করবে। আমরা রেবিসের একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা কন্ডিশনের কারণে টেন্ডার পথে দেরি হয়েছে। সেই মানে ওইটাকে আমরা বাদ দিয়ে আমরা ক্যাশ টাকা দিয়েছি রেবিসের টিকা কেনার জন্য। আমি টিএইচএ প্রশাসকে বলেছি আগামীকাল কিনতে ওনার এটা প্রত্যেক উপজেলায় আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিছি অ্যান্ড ক্যাশ হ্যাজ বিন অ্যালোকেটেড। ওনার রেবিসে অ্যান্টি রেবিস যেটা একটা মাত্র ইন্ডাস্ট্রি মানে তৈরি করেন ইনসেপ্টটা, ওনাদেরকেও বলেছি, তারাও বলেছে তারা রেগুলার সাপ্লাই দিয়ে যাবে এবং ক্যাশ টাকা দিয়েছি। সারা বাংলাদেশে এখন অ্যান্টি রেবিস টিকার কোনো অসুবিধা হবে না। পবিত্র ঈদকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে ঈদের কেনাকাটা জমতে শুরু করেছে। বিশেষ করে 15 রমজানের পর মার্কেট ও বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। চট্টগ্রামের ঈদের কেনাকাটার খবরাখবর জানতে চৌধুরী ফরিদ আছেন বৃহত্তর পাইকারি বাজার টেরি বাজারে। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ফরিদ, চট্টগ্রামে ঈদের কেনাকাটা কেমন চলছে, মানুষের ভিড় কেমন দেখছেন আমাদের জানান। পবিত্র ঈদকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের ঈদের বাজার জমে উঠেছে। চট্টগ্রামে বিশেষ করে বিপণী বিতান, রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজার, যে চিটাং শপিং কমপ্লেক্স, সানমার ও সান সিটি, কোহিনুর সিটি সহ চট্টগ্রামের বড় বড় বিপণী কেন্দ্রগুলোতে এখন তারা তাদের পছন্দনীয় তাদের জামা কাপড় কিনতে তারা ভিড় জমাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার ইফতারের পরে এবং তারাবি নামাজের পরে ভিড় বেড়ে যাচ্ছে। আমি আছি চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের টেরি বাজারে। এখানে প্রায় 93টি মার্কেট এবং 2500-এর বেশি এখানে দোকান রয়েছে। সেই দোকানের ব্যবসায়ী সমিতির সভাপতি আমার সামনে আছেন আব্দুল মান্নান, আলহাজ আব্দুল মান্নান। তার কাছে জানতে চাইবো, আজকে সকালেও আপনাদের এখানে ভোক্তা অধিকার তারা এখানে অভিযান চালিয়েছে, কি বলেছে আপনারা দাম সহনীয় রাখতে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন এবং আপনাদের ব্যবসা কেমন চলছে এখন? ধন্যবাদ। আজ 17ই রমজান। চ্যানেল আইকে টেরি বাজার হলো একটি ঈদমুখী একটি বড় বাজার। আমরা এইবার যে প্রত্যাশা নিয়ে আমরা আশা করেছিলাম সেটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য সেটা আমাদের বড় একটা ক্ষতি হয়েছে বলে মনে করি। রমজানের আগে জাতীয় নির্বাচন হয়েছিল, সেই জাতীয় নির্বাচনের জন্য আমাদের বেচা বিক্রির উপর একটা প্রভাব পড়েছে। তারপরও আমরা মনে করেছিলাম এই যে আমরা 12 মাসের মধ্যে একটি মাত্র মাস আমরা ব্যবসা করে থাকি, সেটা মধ্যপ্রাচ্য এই যে যুদ্ধের জন্য যুদ্ধ পরিস্থিতির কারণে আজকে টেরিবাজারের যেই বেচা কিনা হওয়ার কথা সেই কাঙ্ক্ষিত বেচা কিনা এখন হচ্ছে না। কারণ আপনারা জানেন এই চট্টগ্রামে উত্তর দক্ষিণ এর মানুষ প্রবাসে থাকে, দুবাই, কাতার, সৌদি আরব এই এলাকার মধ্যে যুদ্ধ হওয়ার কারণে তারা তাদের পরিবারের জন্য ঠিকমতো টাকা পয়সা পাঠাইতে পারে নাই। সেই পরিপ্রেক্ষিতে আজকে বেচা কিনা কম বলে মনে হচ্ছে। আমরা মনে করি সামনে আরো বেচা কিনা হবে, সেটা আমরা প্রত্যাশা করি। আপনারা শুনতে পেলেন এখানে মধ্যপ্রাচ্যের বিশেষ করে যুদ্ধের কারণে একটু সমস্যা হচ্ছে, তারপরেও ব্যবসায়ীরা আশা করেন এই পবিত্র রমজান এবং ঈদকে সামনে রেখে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য তারা আরো জমে উঠবে এবং তাদের ক্রেতারা তাদের পছন্দনীয় পণ্য তারা নির্দিষ্ট দামে তারা কিনতে পারবেন। এই হলো চট্টগ্রাম ব্যবসায় থেকে সর্বশেষ। ফরিদ, ধন্যবাদ আপনাকে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট।
মহিলা ও পুরুষ ওয়ার্ডের মতো হাসপাতালে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জন্য আলাদা ওয়ার্ড স্থাপন করতে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বরিশাল বিভাগীয় সাংবাদিক ফোরামের সভা হয়েছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী নারী। কুষ্টিয়ায় শহীদ আহসাবুল ইয়ামিন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদে এবং ধর্ষককে প্রকাশ্যে ফাঁসির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া এক আলোচনা সভায় বলেছে, মাদারীপুর রাজ্যের এলাকায় কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কোনো স্থান হবে না। সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ থাকবো, এটার মধ্যে আর কোনো আপোষ করব না। মেহেরপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম, পাট কর্মকর্তা শাহিনুজ্জামান সহ এলাকার পাট চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।